সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমার আজকের আলোচনার বিষয় তসলিমা নাসরিন, বিতর্কিত লেখিকা। তো সেই তসলিমা নাসরিনের একটি ফেসবুক পেজে তার একটি লেখা গত দুদিন আগে তিনি সেটি পোস্ট করেছেন এবং সেখানে আমি বলবো যে ডক্টর ইউনূসের পোল খুলে দিলেন, মুখোশ খুলে দিলেন ডক্টর ইউনূসের। কি পোল খুলে দিলেন, কি খুলে দিলেন বা কীভাবে মুখোশ খুলে দিলেন আমি আগে পড়ে নিই, তারপর আমি আলোচনায় আসবো। ইউনূস সাহেব নাকি ঈদের নামাজ পড়েছেন। নামাজ পড়তেন জানেন তিনি? প্রশ্নবোধক চিহ্ন। আমার তো মনে হয় না। তরুণ বয়স থেকেই তিনি আমেরিকায়, সেখানেই পড়াশোনা, সেখানেই চাকরি, ঠিক জিন্নাহের মতো, মানে আলী জিন্নাহ। জিন্নাহ যেমন ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্রিটেনেই চাকরি করেছেন, মদ আর শুয়োরের মাংসে অভ্যস্ত হয়েছেন, তেমন ইউনূসও। ভালো করে খেয়াল করুন। এবার ফ্রান্সের দোভিলে আমরা তো এক টেবিলে বিখ্যাত ইউরোপিয়ানদের সঙ্গে লাঞ্চ করেছিলাম। তিনি তো সেই টেবিলে বসে আর সবার মতো ওয়াইন খেয়েছিলেন। আমি আবারও রিপিট করছি, ওয়াইন খেয়েছিলেন। তিনিটাকে বুঝতে পারছেন না? আমার বাক্যটা আবার রিপিট করে শুনে নিন। এই তিনি তো কে, তাহলে বুঝে যাবেন। তিনি তো সেই টেবিলে বসে আর সবার মতো ওয়াইন খেয়েছিলেন, শুয়োরের মাংস খেয়েছিলেন। বুঝতে পারছেন কিভাবে পোল খুলে দিল? তো যাই হোক, খেয়েছিলেন। তিনি তো নামাজ কি করে পড়ে জিন্নাহর মতোই জানেন না। কিন্তু জিন্নাহ যেমন মুসলমানদের জন্য পাকিস্তান চেয়েছিলেন, ইউনূসও তেমন মুসলমানদের জন্য বাংলাস্থান অথবা আরেক পাকিস্তান চান। জিন্নাহ যেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছিলেন, ইউনূসও তেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছেন। জিন্নাহ ক্ষমতার স্বাদ পেতে চেয়েছিলেন পাকিস্তানের, কারণ জানতেন যক্ষ্মা হয়েছে তার, বেশি দিন বাঁচবেন না। ইউনূসও ক্ষমতার স্বাদ পেতে চেয়েছেন তার নতুন 24-এর পাকিস্তানের, কারণ জানেন বয়স হয়েছে তার, বেশি দিন বাঁচবেন না। জিন্নাহ মুসলমানদের সমর্থন পেতে টুপি পরেছিলেন, ইউনূসও মুসলমানদের সমর্থন পেতে টুপি পরেছেন। তবে আমার মনে হয় একটি পার্থক্য ইউনূসের সঙ্গে জিন্নাহর। নেহরুর উপর প্রতিশোধ নেয়ার জন্য দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ করা ভুল হয়েছে, জিন্নাহ তার মৃত্যুর আগে বুঝেছিলেন যে দুটি জাতির তত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতটাকে ভাগ করা, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ করা ভুল হয়েছে। এটা জিন্নাহ তার মৃত্যুর আগে বুঝেছিলেন। এটা তসলিমা নাসরিন বলার চেষ্টা করছেন। ইউনূস তার মৃত্যুর আগে বুঝবেন না যে হাসিনার উপর প্রতিশোধ নেয়ার জন্য জামাতি জিহাদি জঙ্গি নিয়ে ধ্বংসাত্মক তার খেলা উচিত হয়নি। বুঝতে পারছেন কিভাবে ডক্টর ইউনূসের পোল খুলে দিলেন তসলিমা নাসরিন? তিনি নামাজ কোনোদিন পড়েছেন এর আগে? আমরা জানি না। এবং তসলিমা নাসরিন যেটা বলছেন যে তিনি তো নামাজ পড়াই জানেন না, এবং জিন্নার মতোই তার জীবনযাপন, এবং ফ্রান্সের দোভিলে
যেটা বলেছেন তসলিমা নাসরিন, যে আমরা তো এক টেবিলে ইউরোপিয়ানদের সঙ্গে লাঞ্চ করেছিলাম, সেই টেবিলে বসে তো আমরা কি কি খেয়েছিলাম একসঙ্গে, আরেকবার শুনে নিন এবং তসলিমা নাসরিনের পোস্টটাও দেখতে পারেন। তাহলে এই ব্যক্তিকে নিয়ে যারা বিভিন্ন ইসলামিক স্কলার মাতামাতি করছেন, লাফালাফি করছেন, কেন, কি কারণে বলুন তো? মানে আপনাদের আশকারা দিচ্ছেন বলে? মানে আপনাদের আশকারা দিচ্ছেন বলে কি আপনারা এনাকে নিয়ে লাফালাফি করছেন? ইনি নিজে কতটুকু ধর্ম কর্মর বিষয়গুলি মানেন দেখুন তো, বিচার করে দেখুন তো। ওনার এই যে 84 কি 86 বছর বয়স, আপনারা তো এর আগে অনেক দেখতাম ইসলামী যারা স্কলার তারা বলতেন ওনার সুদের ব্যবসা নিয়ে, সুদখোর বলতেন, অনেক অনেক কথা বলতেন ওনার সম্পর্কে। কিন্তু এখন তো আপনারা একবার ডক্টর ইউনূসকে পীর মেনে নিয়েছেন। কি কারণে? যে ইউনূসের সুদের ব্যবসা নিয়ে আপনারা রাত দিন এক করে দিতেন ধর্মীয় স্কলাররা, আজকে তো কেউ ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছেন না। আমির হামজা সাহেব, মিজানুর রহমান সাহেব, তারেক মনোয়ার সাহেব। এই ইউনূস যদি দেখা যাচ্ছে একটা অন্য, ধরুন তিনি একটা নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ মানুষ হয়ে যদি একটা রাষ্ট্রের ক্ষমতা চালাতেন এবং জামাতিদের পক্ষে যেভাবে তিনি আছেন এভাবে না থাকতেন, এই স্কলাররাই রাত দিন সুদের বিরুদ্ধে বলতেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলতেন। যদি ইউনূস এই ধরনের মানসিকতা নিয়ে সরকারটা না চালাতেন, ধরুন ডক্টর ইউনূস এমন একটা সরকার চালাচ্ছেন যেখানে জামাতিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন না, এরকম একটা সরকারের তিনি তত্ত্বাবধায়ক প্রধান হতেন বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতেন, এরাই প্রতিনিয়ত প্রত্যেকটি জায়গায় তখন এই সুদের কথা বলতেন। আর কেউ যদি বলতেন হয়তো যে না এভাবে ইউনূস সম্পর্কে বলবেন না, তখন এরা বলতেন যে যেগুলো ধর্মগ্রন্থে আছে, কোরআন আছে, আমরা সেগুলো বলবো না। এখন নেই সুদের কথা, কোরআনে হাদিসে এখন নেই। এখন তো আপনারা আমির হামজা সাহেব, মিজানুর রহমান সাহেব, তারেক মনোয়ার সাহেব, এখন তো বলুন ডক্টর ইউনূসের নাম করে যিনি যে সুদের ব্যবসা করেছেন সেগুলো খারাপ না ভালো, উনি যে হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে তার এই সুদের ব্যবসার সঙ্গে যুক্ত করেছেন সেগুলো ভালো না মন্দ একটু বিচার বিশ্লেষণ করে বলুন। কেন এখন বলছেন না? কৌশলই, তাই না? আপনাদের কৌশল সাধারণ সহজ সরল মানুষগুলো বুঝতে পারে না, আর আপনারা তাদেরকে নিয়ে একেবারে যা খুশি যেদিকে খুশি ঘুরিয়ে নিয়ে বেড়ান। কিন্তু তসলিমা নাসরিন তিনি একজন বিতর্কিত লেখিকা, এটা আমি অস্বীকার করব না, কিন্তু তিনি যে কথাটি বলেছেন ডক্টর ইউনূস তার প্রতিবাদ করুন যে না উনি সত্য বলেননি। একসঙ্গে বসে যেটা বলেছেন যে ফ্রান্সের দোভিলে বসে আমরা এক টেবিলে লাঞ্চ করেছি, লাঞ্চ করার সময় কী কী খেয়েছি, তসলিমা নাসরিন যেটা বলেছেন ডক্টর ইউনূস প্রতিবাদ করুন, এবার বলুন যে না উনি ঠিক বলেননি, তারপরে দেখব আমরা। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।